সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন এবছর একটু বেশি আসছে, তারপরে তোমাদের 30 নম্বর, 40 নম্বর আসছে চ্যাপ্টার থেকে। নম্বর 30 আমরা ধরলাম। মহামারী মডেল এবং সংক্রমণ রোগের প্রসার। তাহলে আমরা যে অসুস্থ হই তার পিছনে তো দায়ী হলো রোগ, রোগের পিছনে দায়ী হলো জীবাণু। ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া। এই রোগকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সংক্রমণ রোগ, অসংক্রমণ রোগ। এই বইয়ে অসংক্রমণ রোগ নিয়ে কোনো কাজ নেই, সেদিকে কোনো মডেল হয় না। মডেল হয় কি দিয়ে? সংক্রমণ রোগের উপরে মডেল হয়। এই ধরনের মডেলকে নাম দেওয়া হয়েছে কি? মহামারী মডেল, এপিডেমিক ইংরেজি বলে, বাংলা আমি কম। এখন সংক্রমণ রোগ বলতে কি বুঝি? এটা কি জানো কি? একজনের কোনো স্থানে একজন আক্রান্ত হলে তার মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই রোগের নাম হলো সংক্রমণ রোগ। আর যে রোগ একজন থেকে আরেকজনের ছড়ায় না, সেইটা হলো অসংক্রমণ রোগ। যেমন সংক্রমণ রোগ কি হইতে পারে? করোনা ছিল, হ্যাঁ, একদম লেটেস্ট রোগ ছিল করোনা, তাই তো। এরপরে এক সময় কলেরা ছিল সংক্রমণ রোগ, সেটা এখন আর সেই বিষয় নাই। টিকা আবিষ্কার হওয়ার পর থেকে ওই রোগটা আর সংক্রমণ রোগ হিসেবে নাই, হয় না, শুধু খুব কম। তারপরে এইচআইভি, যেটা কি সংক্রমণ রোগ। এরকমভাবে আমাদের কিছু রোগ ব্যাধি আছে যেগুলো একজন থেকে আরেকজনে ছড়াই পড়ে, যেমন চিকেন পক্স বা স্মল পক্স। অনেকে বসন্ত হয়, এটা কি সংক্রমণ ব্যাধি। এটা বাইরে একজন হইলে অন্যরা আক্রান্ত হয়। তাহলে আমরা সংক্রমণ রোগ সম্পর্কিত যে গাণিতিক মডেল, সেই মডেলেই কি মডেল? মহামারী মডেল। এই মহামারী মডেলকে মোট 3 ভাগে ভাগ করা হয়েছে। মহামারী মডেল তিন প্রকার। Number 1 is SIR model. Number 2 is EIR model. Number 3 প্রশ্নটা মুখস্থ রাখতে আমাদের পরীক্ষার জন্য প্রশ্ন, যে মহামারী মডেল কত প্রকার, কি কি। তাহলে 3টা SIR মডেল, SEIR মডেল আর SI মডেল। এগুলো প্রত্যেকের সম্পূর্ণ নামের প্রথম অক্ষর দিয়ে এগুলো তৈরি হয়েছে। এগুলো প্রত্যেকটা
মেইনলি আলোচনা করা হবে যে এস, তারপর ই, তারপর আই, তারপর আর। এই যে 4টা অক্ষর আছে, এটা দ্বারা কি বোঝানো হয়। এই বইয়ে মূলত এই মডেলটা নিয়েই সম্পূর্ণ আলোচনা, এটা নিয়ে অল্প আলোচনা আছে, এটার আলোচনা নেই। এখানে এস আই এর মডেল আলোচনার বিষয়। এখন আমাদের যে আগের চ্যাপ্টারে যেমন শিকারী মডেল, এটা কারা দিয়েছিলেন, কয়জনে দিয়েছিলেন? লটকা বল্টেরা আমরা আগের চ্যাপ্টারে প্রত্যেক দিনই করেছি, তাই না? এই চ্যাপ্টারে ওই মডেল এরকম ভাবে 2 জন মিলে তৈরি করছিল। কয়জন? 2 জন মিলে। এখানে এই মডেলগুলো যারা তৈরি করছে 2 জন বিজ্ঞানী, ম্যাকেন্ড্রিক। এখন প্রত্যেকদিন এই এদের কথা বলা হয়, কার্মাক, ম্যাকেন্ড্রিক। প্রশ্নে দেখবা, যেমন আগে যেমন লটকা বল্টেরা মডেল ব্যাখ্যা বর্ণনা করো অথবা শিকারী, দেখ প্রশ্নে কিন্তু কখনো লেখা থাকে লটকা বল্টেরা, কখনো শিকারী। এখানেও প্রশ্নে দেখবা কখনো বলা আছে এস আই এর মডেল নিয়ে আলোচনা, আবার কখনো বলা আছে কার্মাক, ম্যাকেন্ড্রিক। তাহলে কার্মাক ম্যাকেন্ড্রিকের মডেল এইগুলো। এনাদের বাড়ি ছিল কোথায় বলো? জার্মান। হয় নাই? জার্মান না হলে দ্বিতীয় অপশন কি বলছি, ফ্রান্স। হয় নাই? ইংল্যান্ড। তৃতীয় অপশন ইতালি। হয় নাই? চতুর্থ অপশন ছিল ইংল্যান্ড। বিদেশ চতুর্থ অপশন কি? হয় নাই? ইংল্যান্ডের পাশে বাড়ি এদের। এদের বাড়ি হলো স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস। এই তিনটে না? ইংল্যান্ড থেকে স্বাধীন হয়ে ওরা এখন স্বাধীন দেশ। গ্রেট ব্রিটেন এদের সব মিলে তো বলে গ্রেট ব্রিটেন। তাহলে স্কটল্যান্ড হলো এই দেশের বাড়ি। তাহলে এরা স্কটিশ ম্যাথমেটিশিয়ান। স্কটল্যান্ডটা লাল পানির জন্য খুব বিখ্যাত। ওখানকার লাল পানি সারা পৃথিবীতে খুব, বুঝো লাল পানি? ফ্রান্সের উপরে লাল পানির উপরে শুল্ক আরোপ করেছে। হ্যাঁ, লাল পানি। তাহলে এখন আমাদের এপিডেমিক আর প্যান্ডেমিকের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, এপিডেমিক আর প্যান্ডেমিকের মধ্যে কোনো পার্থক্য আছে? এপিডেমিক আর প্যান্ডেমিক একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এতে এই মুহূর্তে পার্থক্য মনে করো না, পশ্চিম পার্থক্য আছে এপিডেমিক আর প্যান্ডেমিক। পার্থক্য চাইলে এখনই আলোচনা করে দেওয়া যায়। আমাদের তো কে আছে নির্দিষ্ট কোনো অঞ্চলে বা এলাকায়। দেখা যায় যদি করোনা রোগটা শুধু বাংলাদেশে হতো আর পৃথিবীতে কোথাও না হতো, তাহলে এইটা হতো এপিডেমিক। আর প্যান্ডেমিক হলো যে মহামারীটা সারা বিশ্বে গ্লোবালি স্প্রেড হয়, এটার নাম প্যান্ডেমিক। অর্থাৎ এপিডেমিকের বৃহত্তর অংশগুলো প্যান্ডেমিক। বুঝে গেছে বিষয়টা? তাহলে এপিডেমিক হলো একটা নির্দিষ্ট স্থানে রোগ ছড়িয়ে পড়া, এটার নাম হলো এপিডেমিক। আচ্ছা, এখন এই এসআইআর মডেলের যে আমাদের মূল কথা, সেটা হলো এস আই আর এদের মিনিংটা। এস আই আর এদের মিনিং, যখন কোনো স্থানে সংক্রমণ রোগের প্রসারণ ঘটে তখন সেই স্থানের জনসংখ্যাকে 3টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? 3টা ভাগ। অথবা সেই স্থানের জনসংখ্যাকে 2টো ভাগে ভাগ করা হয়, অথবা সেই স্থানের জনসংখ্যাকে 4টা ভাগ, 3টে ভাগে ভাগ করলে সেইটা হলো
SI এর মডেল হবে। আর জনসংখ্যা যদি 4টা ভাগে ভাগ করি তাহলে SEI এর মডেল হবে, আর 2টা ভাগে ভাগ করলে SI মডেল হবে। এখন এস এই সবাই কিন্তু এর বাংলা একটা এনটি দেখছিলাম না, একটা এনটি। ধরেন 1 নম্বর চ্যাপ্টার পড়ার সময় জনসংখ্যা কিসের উপর নির্ভরশীল? টাইম। এসটি অর্থাৎ টি সময়ের ফাংশন। এসটি এইটি হলো সিএসআই। সাসেপ্টিবল, সিইপি, বেশি বানান আবার বলুন। সাসেপ্টিবল, সিইপি, সাসেপ্টিবল। সাসেপ্টিবল এইখান থেকে এস আসছে, ইংরেজি শব্দটা হচ্ছে সাসেপ্টিবল। বাংলা কি হবে? সংক্রমণের ঝুঁকিপূর্ণ বা সংক্রমণ হওয়ার উপযোগী জনসংখ্যা। তাহলে সংক্রমণের ঝুঁকিপূর্ণ বা উপযোগী, বা উপযোগী জনসংখ্যা। মানে রোগে আক্রান্ত হয়নি, তবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, এইরকম জনসংখ্যা। এখন আক্রান্ত হয়নি তবে ঝুঁকিতে আছে, এইরকম জনসংখ্যা হলো এস। এরকম জনসংখ্যা এস। এরপরে আইটি, সংক্রমিত জনসংখ্যা। ইনফেক্টেড পপুলেশন। Infected. তাহলে আই হলো যে অলরেডি রোগে আক্রান্ত হয়েছে, বর্তমানে রোগে আক্রান্ত হওয়া কিন্তু সুস্থ হয় নাই বা মৃত্যুবরণ করে নাই, রোগ বহন করতেছে, এই জনসংখ্যা হলো। নাম্বার 3 ই হলো এক্সপোজড পপুলেশন। Exposed into the latent, আছে ইংরেজিতে latent। যদিও আমাদের এই মডেলের বই আলোচনা হয়নি বা এখানে মডেল এইটা, তারপর আমাদের মডেল 3 প্রকার, তার ভিতরে এর কথা বলতেছি আমরা। এইটা কি ল্যাটেন্ট বা এক্সপোর্ট পপুলেশন হলো রোগ সুপ্ত অবস্থায় আছে এমন জনসংখ্যা। লেখো, রোগ সুপ্ত অবস্থায় আছে এমন জনসংখ্যা।
তাহলে এইরকম জনসংখ্যা কেমন? জনসংখ্যা হচ্ছে দেহের ভিতরে জীবাণু প্রবেশ করেছে কিন্তু এখনো রোগের লক্ষণ প্রকাশ পায় না। রোগের লক্ষণ প্রকাশ পাইলে কোনটা হবে? ওই আই সংক্রমিত, যখন সে বুঝতে পারবে তার সেই আক্রান্ত হয়েছে। কিন্তু সুপ্ত অবস্থা কি, মানে দেহের ভিতরে জীবাণু প্রবেশ করার পরে তো ফাইট করতে হয় তাকে। কোনো জীবনকে অল্প সময় ফাইট করতে হয়, কোনো দীর্ঘদিন বছরে বছর ফাইট করার পরে যখন সে রোগ প্রতিরোধ ক্ষমতা পারে না তার সাথে, তখন তার লক্ষণ প্রকাশ পায়। তোমার শরীরে জীবনে ঢোকার সাথে সাথে কি তুমি অসুস্থ হবে না। দেখা যাচ্ছে যে 1 দিন 2 দিন 3 দিন 8-10 দিন 1 বছর 5 বছর 10 বছর। যেমন জলাতঙ্ক রোগের জীবাণু রেবিস আছে না, জীবাণু কুকুর বিড়াল বহন করে বানর, এইগুলো আক্রমণ করলে মানে কামড়ালে যার ভিতরে জীবাণু যাওয়ার পরে অনেকে আসলে 5 বছর পরে লক্ষণ প্রকাশ পায়। দেখা যাচ্ছে 5 বছর কিছু হলো না, 5 বছর পরে যে জলাতঙ্ক রোগ হলে মারা যাচ্ছে। আবার কারো দেখা যায় 6 মাস 1 বছর পরে প্রকাশ পায়। এই যে জীবাণুটা শরীরে ঢোকার পরে যে রোগের লক্ষণ প্রকাশ না পাওয়া পর্যন্ত এই অবস্থাটার নাম হচ্ছে সুপ্ত অবস্থা লাগে। তো এইটাকে এই বইয়ে একটা নাম দিয়েছে, এই বইয়ের একটা নাম দিয়েছে যে যে এক্সপোস্ট হচ্ছে ডিম্ব স্ফুটন সময়। শব্দটা খেয়াল রাখো, ডিম্ব স্ফুটন সময়, এইরকম একটা শব্দ পাওয়া যাবে। হলো এই যে এর ডিম্ব স্ফুটন সময়। ডিম্ব স্ফুটন মানে কি? ডিম্ব মানে ডিম, আর স্ফুটন মানে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার নাম ডিম্ব স্ফুটন। যেমন মুরগির ডিম, মুরগি তা দেওয়ার পর দেখা 28 দিন বা 30 দিন পরে কি হয়। তাহলে যেসব প্রাণী ডিম থেকে বাচ্চা হয় তাদের প্রত্যেকের কি হয়, ডিম তা দেওয়ার পরে ডিম ফেটে বাচ্চা বের হয়। এটার নাম হচ্ছে ডিম্ব স্ফুটন। আর ডিম্ব স্ফুটনের সময় মানে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার সময়টা। এখন এইটা বলতে বোঝানো হচ্ছে আমাদের রোগ জীবাণু যখন আমাদের জীবাণু শরীরে প্রবেশ করে তখন সংখ্যায় খুব কম হয়। সংখ্যা কি খুব কম জীবাণু প্রবেশ করে যে কোনো মাধ্যমে। জীবাণু প্রবেশ করার পরে সে আমাদের রোগের লক্ষণ প্রকাশ করতে পারে না। সংখ্যা কম হলে সারা বডির ভিতরে সে তো আর অ্যাটাক করে পারতেছে না। তখন কি করে, বডির ভিতরে আমাদের যে প্রোটিন, সেলের কি প্রোটিন সে সংশ্লেষ করে। প্রোটিন খেয়ে তারপর সে ওখানে বংশ বিস্তার করে আগে। বুঝেন না কথাটা? কি করে বংশ বিস্তার করে আগে, বাচ্চা কাচ্চা দেয়, মিলিয়ন মিলিয়ন বাচ্চা কাচ্চা দিয়ে সংখ্যায় বেশি হয়ে তারা একজনকে অ্যাটাক করে। এখন আমাদের এই যে মহামারী মডেল, কিছু রোগ আছে যেগুলোর এই ডিম্ব স্ফুটনের সময়টা খুব কম, মানে অল্প সময়ে সে করোনার ভাইরাস, এইটা হলো ডিম্ব স্ফুটনের সময় খুব কম, এটা খুব দ্রুত বংশবৃদ্ধি করে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয় বা অসুস্থ করে দেয়। এটা 1-2 দিনের মধ্যেই কাজ করে ফেলে। কিন্তু আবার অনেক রোগ যেমন আছে ডিম্ব স্ফুটনের সময়টা অনেক বেশি। এইখানে এসআই এর মডেল আছে সেই রোগের মডেল যেখানে এটা নগণ্য, এটা কি নগণ্য, মানে ডিম্ব স্ফুটনের সময়টা খুব কম হলে এই রোগের সুপ্ত অবস্থা খুব বেশি সময় তো শরীরে থাকে না। এই জন্য আমাদের এই মডেলে এইটা অগ্রাহ্য করা হয়েছে। ডিম্ব স্ফুটনের সময় যে রোগের জন্য কম সেটা, এরকম একটা কথা এখানে আছে। বুঝে আসছে কথাটা? ডিম্ব স্ফুটন সময় খুব কম বলে এটা আমরা কি করছি এসআই এর মডেলে। আর যে রোগের ক্ষেত্রে এটা সময়টা অনেক লম্বা, সেক্ষেত্রে এটা বিবেচনা করে এসিআই এর মডেল।
আচ্ছা, তাহলে সর্বক্ষরের কি হয়েছে না বাকি দেখি আর হলো অপসারিত, লেখো অপসারিত জনসংখ্যা। অপসারিত তাহলে আমাদের তিনটা অক্ষরের বিষয়টা এটা মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমাদের এই মডেল ব্যাখ্যা করার সময় এদের লিখতে হবে। কি মিন করে? এস হলো সংক্রমণ উপযোগী বা সংক্রমণের ঝুঁকিপূর্ণ জনসংখ্যা, আই হলো সংক্রমিত জনসংখ্যা, আর হলো অপসারিত জনসংখ্যা। আর হলো অপসারিত, এটা হচ্ছে রিমুভড। এই রিমুভড থেকে আসছে আর, রিমুভড পপুলেশন। রিমুভড এখন এখানে ধাপটা কি? ধাপ হলো আগে এস, তারপরে আই। আগে তো সংক্রমণের ঝুঁকিপূর্ণ জনসংখ্যা, করোনা ভাইরাস যখন পৃথিবীতে আসলো তখন বাংলাদেশের সব মানুষই সংক্রমণের ঝুঁকিতে ছিল, তাই না? ঝুঁকিতে ছিল না? এয়ারপোর্ট বন্ধ করে দিলেও কি দেশে করোনা হইতো না হইতো না বলো? যদি না হইতো তাহলে ওই করোনা রোগের আগে মহাকাশে যে আমেরিকান নভোচারী গেছিল ওখানেও কিন্তু তারা করোনা আক্রান্ত হয়েছে। যারা প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগরে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোতে যেসব সৈনিকরা ছিল তারা ওই যুদ্ধ জাহাজ করোনা ভাইরাস আক্রমণ হওয়ার আগেই তারা ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে ছিল, সেখানেও তারা কিন্তু আক্রান্ত হয়। তাহলে এখানে প্রশান্ত মহাসাগরের মধ্যে একটু মানুষ তো নিয়ে যায় নাই। তাহলে এর অর্থ কি? যে আমাদের দেশে যদি সব বর্ডার এয়ারপোর্ট বন্ধ করতে হতো তাহলে আমরা তাহলে এটা যে কোনোভাবে বাতাসের মাধ্যমে হোক বা যে কোনোভাবে এটা সারা পৃথিবীতে যে মানুষই যে নিয়ে আসবে এমন না। যে কথা বললাম কি জানি কি জন্য জানি বলছো এটা বলো। ও আগে পরের বিষয়টা তাহলে না, ওই যে অপসারিত। তাহলে প্রথমে হলো এস, এস হলো সংক্রমণ ঝুঁকিপূর্ণ জনসংখ্যা, সংক্রমণের। এরপরে আই, তারপরে এই তিনটা যোগফল হবে মোট জনসংখ্যা। মোট জনসংখ্যা হলো এনটি। মোট জনসংখ্যা এনটি, এনটি ইকুয়াল টু এসটি প্লাস আইটি প্লাস আরটি। এটা সূত্র ব্যবহার করতে কিন্তু আমাদের এখানে অনেক কাজ হবে। তাহলে কোন স্থানের মোট জনসংখ্যাকে তিনটা ভাগে ভাগ করা হবে, এই তিন ভাগের যোগফল হবে টোটাল জনসংখ্যা। এনটি ইকুয়াল টু এসটি যোগ আইটি যোগ আরটি। আচ্ছা, এখন অপসারণ। এখন অপসারণ বলতে কি বুঝছি এই বিষয়টা একটু লাগবে। জনসংখ্যা অপসারণ, অপসারণ বলতে কি বোঝাবে? কারণ রোগে আক্রান্ত হওয়ার পরে সুস্থ হতে পারে, সুস্থ হয়ে গেলে আবার গিয়ে ওই টোটাল জনসংখ্যার ভিতরে সুস্থ জনসংখ্যা কাটায় যাবে সে। নাম্বার 2 মারা যেতে পারে। নাম্বার 3 টিকা দেওয়া হতে পারে, আক্রান্তর আগেই কি দেওয়া হতে পারে? টিকা। তাহলে আমাদের সুস্থ হওয়া, মারা যাওয়া বা টিকার মাধ্যমে যদি এখান থেকে ওই যারা আক্রান্ত হয়েছে তারা সুস্থ হয়ে মারা গিয়ে বা টিকা দেওয়া সরাই নেওয়া হয়, এই মোট জনসংখ্যা স্থান থেকে কি করা হয়? তাকে আলাদা করে নেওয়া হয়, তার সেইটার নাম হলো আয়। অপসারণ কি কিভাবে হতে পারে? অপসারণ হতে পারে লোক থেকে ভালো হয়ে যাওয়াটা,
তাহলে আর এই তিন প্রকার মধ্যে সে রইল না। নাম্বার 2 কি হতে পারে? মৃত্যু করে, তাহলে আর এর মধ্যে রইল না, বলে যে মৃত্যুবরণ করলো এলাকা সে তো এখান থেকে আউট হয়ে গেল। অথবা রোগে সে আক্রান্ত হওয়ার আগেই তাকে টিকে দিয়ে দিলে সে তো আর ওখানে সে আর আক্রান্ত হওয়ার ঝুঁকিতে নাই। টিকা দিলে কি হবে? সে আর ঝুঁকিতে, এর মাধ্যমে অপসারণ হতে পারে। আর আচ্ছা, এরপরে এইটা এসআই মডেল। এসআই মডেলে নাই কি এসআই মডেলটা আলোচনা হবে না, এই মডেলটার পরেই এইটা মানে নাই কি আর এর অর্থ হলো যে অনেক আমাদের সংক্রমণ ব্যাধি আছে যেখান থেকে সেটা সুস্থ হওয়া যায় না, সে রোগ থেকে যায়। যেমন HIV, এটাতে কি হওয়া যায় না, এর টিকাও নাই, সুস্থ হওয়া যায় না। আর এর জন্য মৃত্যুবরণও অনেক দিন পরে হয়। HIVতে আক্রান্ত হলে সাথে সাথে কিন্তু মারা যায় না, 10 বছর 15 বছর এরকমভাবে বেঁচে থাকে। রোগ নিয়ে বেঁচে থাকতে হয়, কারণ এটা থেকে কি হওয়া যায় না, সুস্থ হওয়া যায় না, মৃত্যুবরণও করতেছে না, আর এর টিকাও নাই। এই ধরনের রোগের ক্ষেত্রে ওই আর নাই, শুধু এসআই মডেলে ঝুঁকিপূর্ণ জনসংখ্যা আছে আর সংক্রমিত, এই দুইটার যোগফল হবে মোট জনসংখ্যা, এখানে কোনো আর নাই। তাহলে যে রোগের ক্ষেত্রে অপসারণ হয় না, অপসারণ করা যায় না, আর নাই, সেই মডেলই হলো এসআই মডেল। এসআই মডেল আমাদের একটা বা দুটো প্রশ্ন আছে, সব আলোচনা এসআই এর মডেল।